أني بذلك حزت غنى فوجدت أني خاسر प्यारी समझ गई। तो रुको जरा। गजब बेइज्जती है। পাটোয়ারি ভাই আর ভালো হইলো না, মানে মেয়েটার সঙ্গে ঠিকই সেলফি তুলছে, কিন্তু আমার বন্ধু কি দোষ করছে? ওর সঙ্গে একটা সেলফি তুললে পারতেন ভাই, বেচারা অনেক বেশি লজ্জা পেয়েছে, আবার কষ্টও পেয়েছে। কিসের ডিসি? ডিসি আমরা বানাই, মন্ত্রী আমরা বানাই, প্রধানমন্ত্রী আমরা বানাই, এই বিশ্ববিদ্যালয় বানাই। এই হলে থেকে মানুষ প্রধানমন্ত্রী হয়। আচ্ছা তুমি ডিসির পাওয়ার দেখাইতাছ এখানে, কিসের পাওয়ার আছে তোমার? তুমি চাকর আর আমরা মুনিবকে সম্মান দিয়ে কথা বলবা। चलो भाई। স্যালুট ভাই, স্যালুট। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। আমার মনে হয় ভাইটি কলেজের সহ সভাপতি, না হলে এত পাওয়ার আসলো কোথা থেকে? বাত তো সহি তেমন কিছু না, আমার বন্ধুর ফোনে চার্জ নাই তো চার্জে বাদাই দিয়ে এসে কি করবে, তাই টাইম পাস করছে একটু। ভাই ও বোনেরা একটু শান্ত হই ভাই, একটু থামেন। গাইস, ভাইয়ের হিসিস করা দেখে এবং শুনে আমার কেন জানি না শুশু চাপছে। আপনারা থাকেন, আমি একটু শুশু করে আসি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়। ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ হ্যাঁ, অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেলেছি, এটা ইন্টেনশনালি এমন না যে আমার পিপাসা লেগেছে দেখেন পানিটা খেয়েছি। হ্যাঁ, এটা তো আমরা সকলে কম বেশি জানি যে ভুল করে কিছু খেয়ে ফেললে রোজার কোনো সমস্যা হয় না, রোজা ভাঙে না। কিন্তু আমার প্রশ্ন একটা, এখানে সরি কোথা থেকে আসলো? একটা ম্যাম একটা ও সরি ফোনটা রয়ে গেছে। না রয়ে दौड़ बेटा। এইটা কোনো কথা? বন্ধু তুই কি জীবনে ভালো হবে না? গাইস, এরকম বন্ধু কার কার আছে অবশ্যই মেনশন করতে ভুলবেন না কিন্তু। গাইস, কাকাই যে লেভেলের ভয় পাইছে বিশ্বাস করেন, কাকা জানে পানি নাই। আমার তো হিরুঞ্চি টাইপের ছেলে পছন্দ। আমার তো হিরুঞ্চি টাইপের ছেলে পছন্দ। মানুষ যে বলে যে গাঁখোরদের প্রতি সুন্দরী মেয়েদের সব কর্নার। আমার হয়েছে ব্রাউন বয়স, কালো ছেলে অনেক অ্যাট্রাক্টিভ, আমার ফর্সা ছেলে পছন্দ। বুঝো না এই ব্যাপারটা? যা বোঝার তা তো পাবলিক বুঝাই ফেলছে যে কেন আপুর ফর্সা ছেলে পছন্দ। আরে আপু, কোনো টেনশন করেন না, আপনার বর কালো হোক কিংবা ফর্সা হোক, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ডার্ক চকলেট কিংবা চকবারের ভিতরে কিন্তু সাদা হয়। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? হ্যাঁ তো তুমি এগুলা কিছু জানছো? আমি কি এরকম করে করবো, এরকম করে করবো, এরকম করে করবো? ठीक है सर। অশিক্ষিত এমনি হয়, অশিক্ষিত এরকম না। মেয়েরা কোনো কিছু পরিচয় দিক কিংবা না দিক, একটা জিনিসের পরিচয় সবসময় দিয়ে থাকে যে মেয়েরা আসলে অনেক বুদ্ধিমান, তাদের বুদ্ধি কিন্তু হাঁটুতেই থাকে। হুজুর, আমি জুয়েল, আমার বিবাহ করার অনেক ইচ্ছে, আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না, আপনি কিছু বলেন। তুই কাজ কর জুয়েল্লা, নিশ্চয় তোর ফ্যান হেরা তুই এনের খার হিয়ানো হালাসা, তুই রাষ্ট্রের প্রোটিন আমিষ উৎপাদন কর, তাইলে রাষ্ট্র তোরে বিয়ে করাইবো, দেশে তোরে বিয়ে করাইবো। তুই তো ঘুরি ঘুরি খাস, তুই 4.5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনছ, চ্যালেঞ্জার 5 খুলি, হাতে ছাগলের যত দৌড় দেয় তোর চ্যালেঞ্জার 5 এর আওয়াজ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রোজা রেখে বিয়ে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, এটা তো আরো ভালো কাজ। রোজা থাকি একটা বিয়ে করলে 70টা বিয়ে করার সওয়াব। কি গাইস, কি ভাবতেছেন? আপনারা যা ভাবতেছেন আমিও ঠিক তাই ভাবতেছি, বিয়ে করলে রোজার মাসেই করব।
গাইস এটা আবার কি আজব খেলা, এরকম খেলা তো আগে কখনো দেখি নাই। এখন এই খেলাটার নাম কি আপনারা কেউ কি জানেন? যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাজ আসবে, আমি এখান থেকে ঢুকবো ভিতরে, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। হ্যাঁ আমি এখানে দাঁড়ায় থাকতে সমস্যাটা কোথায়? तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। কথায় আছে না, হ্যাডাম দেখানো ভালো, কিন্তু সব জায়গায় হ্যাডাম চলে না। সব জায়গায় হ্যাডাম দেখাতে হয় না, না হলে কিন্তু বিবাদে পড়ে যেতে হয়। চোর ধরার লেগে সিসি ক্যামেরা লাগাইছে, এই সিসি ক্যামেরা যেন চুরি না হয়ে যায় এর লেগে এটা লোয়ার কাছে আটকেই রাখছে। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশি সিস্টেম, ইটস মাই লাইফ। লোকেশন কোথায় কমু না, ভুলেও কমু না। যদি আইয়ে চুরি করে লই যাও, তারপরে এই মালিক তো আমারে ধরবে যে ভাই আপনি চোরের ইনফরমেশন দিয়েছেন, আমি কি চোরের ইনফরমার? বাট দিস ইজ ইউনিক। চোর ধরার সিসি ক্যামেরা, চুরি থেকে বাঁচার জন্য লোয়ার শিকলে বন্দি। দিস ইজ বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ ভাই, এখানে সবকিছুই সম্ভব। পরে বুঝবেন যে এতদিন আপনারা লাইলাকে যেভাবে চিনতেন তার চেয়ে লাইলা 15 দিনের পরিশ্রম করাতে কতটুকু ডিফারেন্স হয়েছে আমি মনে করবো। তখন আপনারা অবশ্যই এটার একটা কমেন্টস বা কিছু একটা করবেন যে 15 দিনের লাইলার পরিশ্রমটা কতটুকু সার্থক হয়েছে। আমি যদি একটু জিজ্ঞেস করি ব্যক্তিগত হিসেবে, আসলে এই মানুষটাকে আপনাকে ব্যক্তিগত হিসেবে কেমন? আসলে উনি ব্যক্তিগতভাবে অনেক সুন্দর একটা মানুষ, অনেক বড় মনের অধিকার একটা মানুষ। মানে কি বলবো, 15 দিনে দেখেন এই লোকটা এসে 15 দিনে ওনাকে চেঞ্জ করে ফেলছে। ডিফারেন্স দেখতে পাচ্ছেন তো, মানে আগের থেকে একটু বাড়ছে আর কি। যাই হোক, কেউ এসে ওনাকে পরিবর্তন করে, আবার কেউ ওনার কাছ থেকে পরিবর্তন হয়ে যায়। আই ফিল ভেরি প্রাউড, একটা বাংলাদেশি হয়ে আই ফিল ভেরি প্রাউড। আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা লাইক আমাদের জীবন দিয়েছি, এন্ড ইটস সো প্রাউড। গাইস আমার মনে হয় আপুটি বাংলা খেয়ে এসে ইংরেজিতে কথা বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু গাইস নামাজ নিয়ে কোনো কথা বলার অধিকার আমার নাই, কিন্তু এটা আমি শিওর এটা কোনো 5G বা 4G হুজুর না, এটা পুরাই 7G হুজুর। তো গাইস আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।